হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আবার একটি সম্পূর্ণ নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার জন্য হাজির হয়েছি। তো দেখতে পারতেছেন এখানে দেওয়া আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পানি সম্পদ মন্ত্রণালয় অর্থাৎ পানি সম্পদ পরিকল্পনা সংস্থা পানি সম্পদ মন্ত্রণালয় সম্পূর্ণ নতুন একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। অর্থাৎ 23শে জুন 2024 তারিখে এই সার্কুলারটি প্রকাশ করা হয়, যেখানে আপনারা সর্বমোট 5টা ক্যাটাগরি পোস্টে আবেদন করতে পারবেন। তো যে 5টা পদ দেওয়া আছে, এখানে অফিস সহায়ক দেওয়া আছে, নিরাপত্তা প্রহরী দেওয়া আছে, গাড়ি চালক দেওয়া আছে, ক্যাশিয়ার দেওয়া আছে এবং কার্টোগ্রাফার দেওয়া আছে। এই পদগুলোতে এসএসসি এইচএসসি অনার্স ডিগ্রি পাশে আবেদন করা যাবে। এখানে যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেই সমস্ত জেলার নামসমূহ দেওয়া আছে। অসংখ্য জেলা আবেদন করতে পারবেন। আবেদনটা করতে হবে অনলাইনের মাধ্যমে। সেক্ষেত্রে বয়সের ক্ষেত্রে প্রত্যেকটা ক্যান্ডিডেটের এখানে দেওয়া আছে যে যাদের বয়স 18 থেকে 30 বছর তারাই কিন্তু আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে বয়সের ক্ষেত্রে এখানে 30শে জুন 2024 তারিখ অনুযায়ী 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে। তো দেওয়া আছে যে অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে। এখানে 1 জুলাই থেকে আবেদনপত্র শুরু হবে এবং 21শে জুলাই পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আমি এই নিয়োগ সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব, খুঁটিনাটি সকল তথ্য নিয়ে আলোচনা করব। কোন পোস্টে কতজন লোক নিয়োগ করা হবে, কোন পোস্টে শিক্ষাগত যোগ্যতার মান কি, অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য চেষ্টা করবেন। প্রিয় বন্ধুরা, বলছিলাম যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পানি সম্পদ মন্ত্রণালয় নিয়োগ সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব। 23শে জুন 2024 তারিখে সার্কুলারটি প্রকাশ পেয়েছে। এখানে 2টা লাইন কথা আছে, সেটা হচ্ছে পানি সম্পদ পরিকল্পনা সংস্থা রাজস্ব খাতভুক্ত পদসমূহে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য নিম্নত পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো দেখেন এখানে যে পদগুলো দেওয়া আছে 5টা পদে আবেদন করা যাবে। এখানে 5টা পদ নাম উল্লেখ করে দিচ্ছি। অফিস সহায়ক দেওয়া আছে, নিরাপত্তা প্রহরী দেওয়া আছে, গাড়ি চালক দেওয়া আছে, ক্যাশিয়ার দেওয়া আছে, কার্টোগ্রাফার দেওয়া আছে। আমি নিচ থেকে বিস্তারিত আলোচনা করব। এখানে 5 নম্বর পদে অফিস সহায়ক দেওয়া আছে, যেখানে 20তম গেটে আপনাকে বেতন দেওয়া হবে। এখানে 8,250 থেকে 20,010 টাকা বেতনটা পড়বে। 20,010 টাকা বেতনটা পড়বে অফিস সহায়ক পদের ক্ষেত্রে। যাদের বয়স 18 থেকে 30 বছর তারা আবেদন করতে পারবে। পদ সংখ্যা দেওয়া আছে 2 জন। এখানে অফিস সহায়ক পদে 2 জন লোক নিয়োগ করা হবে। এসএসসি পাশে আবেদন করা যাবে। এখন এসএসসি বা সমমান, এসএসসি আপনাকে সমমান হতে হলে অর্থাৎ দাখিল থেকে বা কারিগরি থেকে যেখান থেকে পাশ করেন না কেন, বা যে কোনো বিভাগ থেকে পাশ করেন না কেন, বা যে কোনো বোর্ড থেকে পাশ করেন না কেন, আপনারা কিন্তু এখানে শুধুমাত্র এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন। এখানে দেওয়া আছে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, রংপুর ও সিলেট বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে 5টি বিভাগ আবেদন করতে পারবেন, অর্থাৎ 5টি বিভাগে সকল জেলা, 5টি বিভাগে সকল জেলা আবেদন করতে হবে। সেটা হচ্ছে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, রংপুর, সিলেট বিভাগের সকল জেলা। তো তারপরে দেওয়া আছে এখানে নিরাপত্তা প্রহরী দেওয়া আছে 4 নম্বর পদটা। 4 নম্বর পদে নিরাপত্তা প্রহরী দেওয়া আছে। 20তম গেটে আপনাকে বেতন দেওয়া হবে 20,010 টাকা। দেওয়া আছে যে 1 জন লোক নিয়োগ করা হবে, 18 থেকে 30 বছর, আর 1 জন লোক নিয়োগ করা হবে। 8ম শ্রেণী পাশ করে আবেদন করতে পারবেন। দেওয়া আছে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, রংপুর, সিলেট বিভাগের সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। অর্থাৎ ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, রংপুর, সিলেট বিভাগের, এটা বিভাগ উল্লেখ করা আছে, অর্থাৎ এটা কিন্তু জেলা সমূহ না। ওই সমস্ত বিভাগের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তারপর দেওয়া আছে গাড়ি চালক। এখানে 3 নম্বর পোস্টে দেওয়া আছে গাড়ি চালক, যেখানে 16তম গেটে বেতন পাবেন। তো 3 জন লোক নিয়োগ করা হবে। বৈধ লাইসেন্স সহ সংশ্লিষ্ট মোটরযান চালনায় 3 বছরের অভিজ্ঞতা থাকা লাগবে। ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, রংপুর, সিলেট বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তারপরে দেওয়া আছে এখানে দেওয়া আছে ক্যাশিয়ার। দেখেন ক্যাশিয়ার পদে 14তম গেটে বেতন পাবেন। এখানে দেওয়া আছে 18 থেকে 30 বছর, 1 জন লোক নিয়োগ করা হবে। বাণিজ্য বিভাগে 2য় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। এখানে দেওয়া আছে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, রংপুর, সিলেট বিভাগের সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তারপর দেওয়া আছে সর্বপ্রথম যে পোস্টটা দেওয়া আছে কার্টোগ্রাফার। এখানে দেওয়া আছে কার্টোগ্রাফার। এখানে 1 জন লোক নিয়োগ করা হবে। পৌরকৌশল ডিপ্লোমা সহ কার্টোগ্রাফারতে 5 বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। তো কার্টোগ্রাফারে এখানে 1 জন লোক নিয়োগ করা হবে। সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। বাংলাদেশের প্রতিটি জেলা থেকে প্রথম পোস্টে আবেদন করা যাবে। দেখেন এখানে 5টা পদ দেওয়া আছে। এখানে অফিস সহকে এসএসসি পাস দেওয়া আছে, নিরাপত্তা প্রহরীতে 8ম শ্রেণী পাস দেওয়া আছে, গাড়ি চালক পোস্টে এখানে মোটরযান চালনায় 3 বছরের অভিজ্ঞতা থাকা লাগবে, শিক্ষাগত যোগ্যতা সহ। ক্যাশিয়ার দেওয়া আছে 1 জন এবং কার্টোগ্রাফারে 1 জন লোক নিয়োগ করা হবে। যেখানে প্রত্যেকটা পদেই এখানে বিভাগ উল্লেখ করে দেওয়া আছে। শুধুমাত্র প্রথম পদেই বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। আবেদনটা করতে হবে অনলাইনের মাধ্যমে। এখানে 30/6/2024 তারিখ অনুযায়ী যাদের বয়স 18 থেকে 30 বছর তারাই আবেদন করতে পারবেন। তো 1 জুলাই থেকে 21শে জুলাই পর্যন্ত এখানে অনলাইনে লিঙ্কটা দেওয়া আছে। এই লিঙ্কটার মাধ্যমে যে অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে। তো এখানে সরকারি চাকরি হিসেবে আবেদন করা যাবে। এখানে বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন পানি সম্পদ মন্ত্রণালয় নিয়োগ সম্পর্কিত বিস্তারিত। এখানে কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো এই সার্কুলার এ পর্যন্ত হাজির হবো কোনো সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।